জানেন যে গত 13 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি, যিনি ঢাকা ৮ আসনের নির্বাচন করছিলেন, সেই ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার পরে কিন্তু তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসা থাকার পরে আজ রাতে কিন্তু ওসমান হাদির মৃত্যুর সংবাদের পরেই সারা বাংলাদেশের ন্যায় নড়াইলেও কিন্তু এই শোক মিছিল হতে শুরু করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক দলের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নড়াইলের পুরাতন বাস টার্মিনাল জামে মসজিদের সামনে এসে কিন্তু ওসমান হাদিকে প্রস্তুতি সম্পন্ন করছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে নড়াইলের মূল ফটকের জায়গা, যেখানে কিন্তু নড়াইল পুরাতন বাস টার্মিনাল সহ মুক্ত মঞ্চ রয়েছে। সেই মুক্ত মঞ্চের আসলে মিছিল বা ওসমান হাদির এই মৃত্যু সংবাদের পরে কিন্তু দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছে। দোকানপাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে শহরের যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে, দোকানপাটগুলো ইতিমধ্যে কিন্তু বন্ধ করে দিয়েছে এবং পার্কিং করা যে সমস্ত গাড়িগুলো ছিল, বাস সহ অন্যান্য যে সমস্ত যানবাহনগুলো ছিল, সেই যানবাহনগুলো কিন্তু ইতিমধ্যে স্থানান্তর করছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজারের যে সমস্ত লোকজন ছিল, সেই সমস্ত লোকজনও কিন্তু বাজার থেকে চলে যাচ্ছে। নড়াইলে ওসমান হাদির যে মৃত্যুর শোক মিছিল ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নড়াইলের সাধারণ জনতা কিন্তু ইতিমধ্যে কিন্তু মিছিল নিয়ে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল প্রদর্শন করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্লোগানে কিন্তু প্রকম্পিত হচ্ছে পুরাতন বাস টার্মিনালে। এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বাংলাদেশ ছাত্র শিবির, ইসলাম শাসন আন্দোলন, গণ অধিকার পরিষদ, ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু নড়াইলের বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে যে শোক মিছিল, সেই শোক মিছিল আপনাদেরকে যদি